ছুটির দিনে একটু আয়েশ করে খিচুড়ি কিংবা পোলাও এগুলো হলে কেমন হয় বলুন তো? আমার তো অনেক বেশি পছন্দ। সেদিনকে যেহেতু ছুটির দিন, সেদিনকে আমি সাধ্য মতো আরকি রান্না করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মোবারক। শুক্রবারটা সবার জন্য একটু স্পেশাল, কারণ এদিন সবাই আরকি বাসায় থাকে আর সবার বাসায় পছন্দের আইটেম রান্না করা হয়। তো আমার বাসায় পছন্দের আইটেম হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা আমার পছন্দ নয় তেমন একটা, বাট আমার হাসব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তাই জন্য আমার খিচুড়িটা ছুটির দিনে রান্না করতে হয়। সকালে রান্না না করলেও দুপুরে রান্না করি। অন্যদিন আমি সকালেই রান্না করি। তো আজকে যেহেতু রুটি বানিয়েছি, তাই জন্য সকালে রান্নাটা হয়নি। তাই জন্য ভাবলাম খিচুড়িটা হাতে মাখিয়ে আজকে গ্রামের মতো করে রান্না করব। আজকে আমি কোনো ভাজাভাজি করব না, জাস্ট এখানে কাঁচা সব আস্ত মশলাগুলো দিয়ে হাতে মাখিয়ে আর সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে আরকি খিচুড়ি রান্না করবো। আমি আজকে এখানে মসুরের ডালই দিয়েছি। মসুরের ডালটা দিলে কিন্তু একদম আঠালো আঠালো হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে। আর আমি খিচুড়িটাতে মাখিয়ে একদম টকবকে গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এভাবে আমার নানিকেও দেখতাম রান্না করতে, যখন বাসায় অনেক বেশি মানুষ থাকতো এভাবে মাখিয়ে রান্না করতো আর এটা খেতে অনেক বেশি মজা হতো। আমিও আজকে মাখিয়ে বসিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো দেই। আচ্ছা, এবার আমি মুরগিটাও একটু অন্যভাবে রান্না করবো। এখানে আমি পেঁয়াজ আর গরম মশলা আর জিরা ফোড়ন দিয়েছি, একটু জিরা আর গরম মশলা তুলে রেখেছি। এটা হচ্ছে বেটে দিয়ে দেবো শেষে। আর এখানে মাংসটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরা বাটা সবকিছু দিয়ে এখন জাস্ট তেল গরম করে একটু ফোড়নের যে হচ্ছে ছিল পেঁয়াজ কুচি আর একটু জিরা, ওইটার মধ্যে আর কি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় কিন্তু খুব সুন্দর জাল উঠে গেছে আমার খিচুড়িটার। তো খিচুড়িটার যে কি সুন্দর স্যান্ড বের হয়েছে, আসলে মাখিয়ে রান্না করলে সব কিছুই কিন্তু অনেক বেশি মজা লাগে। আর যারা খুবই কম মশলা খান তারা মাখিয়ে রান্না করবেন, খুবই তেল কম মশলা দিয়ে রান্না করে খেতে পারবেন। আর এটা ছিল একদম দেশি মুরগি। দেশি মুরগির মাংস কিন্তু খেতে এমনিতে অনেক মজা। আর আমি কিন্তু আজকে একটু ঝোল ঝোল করেই রাখবো। তো অলরেডি আমার হাজব্যান্ডও নামাজ থেকে চলে এসেছে, আমিও নামাজ শেষ করে এই তো খাবার টেবিলে চলে এসেছি। আইটেম আসতে অনেক কম, কিন্তু খুবই মজাদার আইটেম। খিচুড়ি আর মুরগির মাংস আর সালাদ। খুব বেশি আইটেম করিনি, কারণ দুইজন সদস্য, খুব বেশি আইটেম করি না। আর তারপরেও আর কি এখন যেহেতু কম খাচ্ছি, অনেক বেশি গ্যাসের সমস্যা, এই জন্য আর কি এখন খুবই কম আইটেম করি। আগের মতো আর অনেক বেশি আইটেম করিও না। যাই হোক, এই যে আজকের মুরগিটা কিন্তু একটু ঝালঝালি হয়ে গিয়েছিল, যদিও ঝাল খাওয়া একদমই উচিত না আমার জন্য। তারপরেও আর কি টেস্টের জন্য একটু ঝাল দিয়ে ফেলি। তো আর কি আমি বেশি করে লেবু চিপে এই খিচুড়িটা খেয়ে নিচ্ছি। খিচুড়িটা যে এত মজা হয়েছে, এভাবে একদিন রান্না করে খাবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। কষিয়ে খিচুড়ি রান্না করার থেকে এভাবে মাখিয়ে খিচুড়ি রান্না করতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে। আর এটা কিন্তু জলদি রান্নাও হয়ে যায়। আর মাংসটাও একদম ভেতর অবধি তেল মশলা ঢুকে গিয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। যারা প্রতিদিনের সকালে খিচুড়ি রান্না করেন তারা ওইভাবে রান্না করতে পারেন, কিংবা যারা হচ্ছে অতিথি আপ্যায়নের জন্য খিচুড়ি রান্না করবেন অনেকজনের জন্য, সেই অনুপাতে এভাবে মাখিয়ে বসিয়ে দিবেন। আর খেতে অনেক বেশি মজাদারও হবে আর আপনার কষ্টও কম হবে এভাবে মাখিয়ে বসিয়ে দিলে। আমি কিন্তু খিচুড়ির মধ্যে কোনো বাটা উপকরণ দিইনি, শুধু একটু রসুন কোয়া দিয়েছি, পেঁয়াজ কুচি, এই তো, আর আদা বাটা শুধু দিয়েছি, আর কিছুই দেয়নি। আচ্ছা, খাওয়ার পরে আমার একটু মিষ্টি মুখ করতে ভালো লাগে, এই জন্য ফ্রিজে একটু দই ছিল, সেই দইটা খেয়ে নিচ্ছিলাম। এগুলোই ছিল আজকের আমাদের হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। খাবারগুলো অনেক বেশি মজাদার ছিল আর অনেক তৃপ্তি সহকারেও খেয়েছি। খুব অল্প উপকরণ, অল্প আইটেম, কিন্তু খেয়েছি অনেক মজা করে। আচ্ছা, আজকে আপনাদের দুপুরের আইটেম কী ছিল সেটা কমেন্টে জানাবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।